মম আরুষ লাইফস্টাইলে আজ আমি সারাদিন রান্না বান্না, খাওয়া দাওয়া আর এদিকে ঠাকুর দেখা, মেলা যাওয়া এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গুড মর্নিং, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমি বেশ ভালো আছি। আমার আরও একটু নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে জানেন তো প্রচুর আনন্দ মজা আর রান্না হচ্ছে। কারণ এই কারণেই রান্নাটা হচ্ছে, কারণ আমাদের জামাই ষষ্ঠী রান্নাগুলো বাকি ছিল, সেই দিন আমাদের রান্না হয়নি, সেই কারণে আজকে আমাদের সেই রান্নাগুলো হচ্ছে। তো চলো, প্রচুর গরম, পেপসি খাওয়া যায়। সকালবেলায় জামাইদের জন্য ফুলকো ফুলকো লুচি বানানো হয়েছিল, কারণ জামাই ষষ্ঠীর খাবারগুলো বাকি আছে, তার মধ্যে লুচিটা তো বানাতেই লাগে, তাই না? কারণ জামাই ষষ্ঠীর অন্যান্য দিনের থেকে লুচি, ঘুগনি এগুলো জামাই ষষ্ঠীর প্রধান খাদ্য, যেটাকে আমাদের বাঙালি বাড়িতে মেনে থাকি। তবে এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের জামাইরা রাজি ছিল বলে, কারণ ওই দিন আমাদের দোকানে প্রচুর পরিমাণে ভিড়, আমি একা বাচ্চা নিয়ে সামলাতে পারবো না, সেই কারণে কিন্তু জামাইদেরকে বলা হয়েছিল আমরা অন্য একটা ডেটে তোমাদেরকে খাইয়ে দেবো। তো তারা রাজি হয়েছিল, জামাইদের অনুমতিতেই কিন্তু এগুলো আমাদের বানানো হয়েছে। তো আজকের মেনুতে ছিল লুচি, সুজি, মিষ্টি, ঘুগনি, এটা ছিল জলখাবারের নাস্তায়। তো ওই দিন ছিল প্রচণ্ড রোদ, সেই কারণে আর বেশি আইটেম বাড়ানো হয়নি। আর এদিকে আমার ছেলে আমাকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে, কারণ ওর বায়নার মধ্যে কিছু শুনতে হবে, কারণ সবটা রান্নাঘরে সময় দিলে হবে না, সেই কারণে ও আমাকে নিয়ে গেছে। টাটা। আর এদিকে মাংস রান্না করব বলে বাড়িতে যে বড় কড়াই ছিল 20 কেজি মাংস রান্না করার, সেই কড়াইটা আজ বের করা হলো, কারণ স্পেশাল জামাইদের জন্য মাংস রান্নার জন্য। তো আজকের মাংস সেই রান্না নয়, আজ ছিল হ্যাঁচারির মাংস, কারণ মেয়ে জামাই সবাই বলেছিল হ্যাঁচারির মাংস খেতে পছন্দ করে, তাই তাদের পছন্দ অনুযায়ী বাবা একটা হ্যাঁচারির দোকান থেকে এনেছিল। হ্যাঁচারির মাংস যদি ভালোভাবে কষতে পারেন, স্বাদ কিন্তু দুর্দান্ত। এদিকে আমি বড় কড়াইতে আলু ভাজা করতে শুরু করে দিয়েছিলাম। রান্নাটা করার কথা ছিল তোমাদের দাদা ভাইয়ের, কিন্তু এক দোকানে একটা কাজে আটকে যাওয়ার ফলে আমাকে বলেছিল রান্নাটা তুলে দিতে। আর এদিকে রোদ অনেক উঠে গেছে, ওই দিনটা খুবই রোদ ছিল, সেই কারণে ভাবলাম আমি যদি কিছুটা এগিয়ে রাখি তাহলে এসে তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি কথা বলতে কি জানেন তো, আমি মাংস রান্না করতে ভয় লাগে না, কিন্তু যখন প্রচুর পরিমাণে আমার হাতের বাইরে মাংস থাকে তখন আমার নাড়তে একটু অসুবিধা হয়, সেই কারণে মা বলেছিল তুমি কষার যে মশলাটা সেটা ভালোভাবে করে নিও, আর তারপর হয়ে গেলে আমাকে সাড়া দিও, আমি মাংসর পরে নাড়বো, কারণ তোমার যখন অসুবিধা হয়। বেশি লোকের রান্নাবান্না করতে কিন্তু উনানটা সবথেকে ভালো কাজে দেয়, কারণ গ্যাসে করলে সময়ও লাগে আর এদিকে রান্নাতে দেরি হয়। কিন্তু আমি রান্না করছি, নাকের জল মাথার জল সমান হয়ে যাচ্ছে, কিন্তু রান্নাটা আমি করবো, কারণ তোমাদের দাদা ভাইয়েরই রান্নাটা করার কথা ছিল, কিন্তু একটু দোকানে আটকে গিয়েছে, সেই কারণে আমি রান্নাটা শুরু করছি। চেষ্টা হয়তো সেই দিকে আমার মাংসের যে মশলাটা ভালোভাবে কালার উঠে গেছে, আর সাইড দিয়ে তেলগুলো ভাজতে শুরু করে দিয়েছে। এবারে মাংসটা তুলে দেওয়ার পালা। আর এই সময় তোমাদের দাদাভাই চলে আসছিল, প্রচণ্ড গরমের জন্য সেও কিন্তু এসে একটু পেপসি খাচ্ছিল, সেই সুযোগে আমি একটু ভাবলাম নাড়াচাড়াটা করেই দিই, বাড়িতে আসার পরে নয় মাংসটা করবে সে। আর এদিকে দেখো হ্যাঁচারি মাংসে কিন্তু নুন হলুদ পরিমাণ মতো আমি কিন্তু দিয়ে রেখেছিলাম, যাতে একটু নুনটা মাংসের মধ্যে প্রবেশ করতে পারে। তোমাদের দাদাভাই কিন্তু মাংস রান্না করতে শুরু করে দিয়েছে, কারণ কথা দিয়েছিল যে ওই তোমাদের দাদাভাই মাংসটা রান্না করবে, তো সেই কথা মতে কিন্তু কথা রেখেছে। কিন্তু ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তোমার দাদাভাইকে দেখে, কারণ তোমার দাদাভাই কিন্তু এক মুহূর্তের জন্য ওই দিন বসে থাকেনি, বাবার দোকানে ভিড়, মা যেতে পারেনি, সেই কাজটা তোমাদের দাদাভাই কিন্তু সমানে ডিউটি দিয়েছিল। এখন সন্ধ্যে 7:30 বাজে, তো এখন সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে বলতে একটু দূরে মেলা হচ্ছে, তো মনসা পুজোর মেলা, সেই মেলাতে যাবো বলে বেরিয়ে পড়ছি। তো চলো মেলার পুজোটা তোমাদেরকে কতটা দেখাতে পারি। জানেন তো আমি সারাদিন তোমাদের দাদাভাইয়ের সাথে একটা কারণেই ঝগড়া করি, যে তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি। তো এখানের মেলা আর এখানের ঠাকুর দেখা তোমাদের দাদাভাই কিন্তু বাড়ির সামনে হলেও যেত না, আমার জোর জবরদস্তিতেই কিন্তু গিয়েছিল। তো এখানে ছিল মনসা পুজো, আর খুব মেলা বসেছে, খুব না হলেও পাড়ার মধ্যে, তো এটাই কিন্তু অনেক মেলাই বলা যায়। বাচ্চাদের খেলনা যে দোকানদানিগুলো বসেছে, আর খুব জাঁকজমক না হলেও এখানে অনুষ্ঠানগুলো খুব ভালো হয়, তাই সবাই রাত করে একদম রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে একদম অনুষ্ঠান দেখতে যায়। আর আমি গিয়েছিলাম সন্ধ্যেবেলা, সে কারণে ভিড়ের পরিমাণটা খুবই কম, এখানে স্থানীয় বাচ্চারাই কিন্তু খেলাধুলো করছে। আর এটা ছিল মনসা পুজো, তো এখানে মনসা মা খুবই জাগ্রত। তো এটা ছিল ক্যাশাপাতের একটু ভেতরে, এখানে একটা দুলাপাড়া বলে জায়গা আছে, ওখানে হয়েছিল মেলাটা। আমি কিন্তু না মেলা গেলে কনফিউজ হয়ে যাই, কি কিনবো কি কিনবো না, মনে হয় মেলাতে গেলে সব জিনিস কিনে নিই,
কিন্তু কি করব বলো, হাতে তো অত পয়সা নিয়ে যায়নি যে সব কেনার আমার সামর্থ্য হবে। তো এখানে দেখো কতগুলো ব্যাগ আছে, দেখতে খুব ভালো লাগছিল। আমি না সাইড ব্যাগ খুব একটা না কাঁধে নিই না, সেই কারণে নিলাম না। এদিকে বাড়ির জন্য কতগুলো না চামচ তুলেছিলাম। আমার ছেলে চামচগুলোকে না শুধু হারিয়ে দেয়। রান্না করার পরে যখন কোনো আত্মীয় আসে দেওয়ার সময় না চামচ খুব শর্ট হয়, সেই কারণে নিয়ে নিলাম। মনে হয় ছেলেকে কোনো জিনিস কিনে দেয়, কিন্তু আমার ছেলে এতটাই দুষ্টু, জিনিসগুলো বাড়িতে নিয়ে যাওয়া অব্দি মানে স্তর সয় না, শুধু জিনিসগুলো ভেঙে দেখে কী নেবে কী নেবে। তো ফাইনালি আমার ছেলে না দুটো বল কিনেছিল, যেগুলো 40 টাকা করে নেয়। তো বলগুলো বাড়িতে যেয়ে বলের অবস্থা খারাপ করে দিয়েছে। ওর বোনের বলটা আছে, সেটাও জানি না কতদিন থাকবে। আর এদিকে আমার কেনাকাটাগুলো করেই নিয়েছিলাম। আর এদিকে অসংখ্য কানের আর গলার অনেক কিছু ছিল। তো এগুলো সাদা কালারের হওয়ার জন্য আমি শাড়ির সাথে ম্যাচ করে পরবো, কোনটা পরবো খুঁজে পাচ্ছিলাম না। তবু শেষ পর্যন্ত একটা কানের আগে এখান থেকে কালেক্ট করেছি, তো সেটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। যতই বাড়িতে জুতো থাকুক না কেন, মেলায় যখন এত জুতোর ভ্যারাইটিস দেখি না, মন ধরে রাখতে পারি না। মনে হয় একটা তো নিয়ে যেতেই পারি। এই কিছুদিন আগে একটা নিয়েছি, তারপরও আবার নিলাম। জুতোগুলো কিন্তু দাম অনুযায়ী বেশ সুন্দর ছিল, আর দেখতেও কিন্তু ইউনিক। আমি কিন্তু এই জুতোটা নিয়েছি। জুতোটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি না মেলার জুতো না পরতে ভালোবাসি। বিয়ের আগে একবার ঠকে গিয়েছিলাম, জানি না এবারে ঠকেছি কিনা। 2-4 দিন পরার পর হয়তো বুঝতে পারবো। তো জুতোটার লুক এরকম ছিল। তো জানাবে কিন্তু কেমন হয়েছে। আর এদিকে এই কানেরটা আমি কিনেছিলাম, কানেরটা তোমাদেরকে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।